প্রথমত একটা জিনিস পরিষ্কার করি, সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন দিয়েছে অ্যাট বেস্ট এগুলো সাজেশন, অ্যাট বেস্ট এগুলো সাজেশন, যে এই সাজেশনগুলো আপনারা মানতে পারেন। কারণ মানবে কি না মানবে আগামী নির্বাচনের পর নির্বাচিত সরকারের উপরে হবে। এখানে আমার বিজ্ঞ আলোচক দু একজন একটা কথা বলেছেন যে এখনই যদি আমরা এগুলো নিয়ে একটা আলোচনা, একটা ডিসিশন আসি যে আমরা সবাই, যেগুলো আমাদের কমন গ্রাউন্ড, সবাই আমরা একমত যে জায়গাগুলোতে, সেগুলো আমরা মেনে যেই নির্বাচনে আসুক সে সেগুলো বাস্তবায়ন করবে, তাহলে সেটাও খুব বেশি সময় যাবে সেই জিনিসটাতে, সেটা আমার কাছে মনে হয় না। আর বাকি ওই যে ঐক্যর ডাক দেয়া, যেহেতু এগেন নির্বাচনের একটা ব্যাপার আছে, নির্বাচন যখন আসবে তখন আমরা অনেকেই হয়তো একে অপরকে সাময়িক সময়ের জন্য হলো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখব। যদিও সব জায়গায় যে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার জায়গা আছে তা না। নির্বাচন তো ওই যে স্পেশালি ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচনগুলো তো আসলে আসন কেন্দ্রিক। তো একই আসনে যদি আমার ক্যান্ডিডেট থাকে আর আপনার না থাকে, তাহলে আমি আর আপনি ওই জায়গাটায় প্রতিদ্বন্দ্বী না। তো একমাত্র যখন ওই আসনে আমাদের দুজনেরই ক্যান্ডিডেট থাকবে তখনই আমরা প্রতিদ্বন্দ্বী। এবং বহু বছর পর, মানে অলমোস্ট ১.৫ দশক ধরে আমরা কোনো নির্বাচনই পাইনি, এবং সবার একটা ঐক্যর পরে আমরা এমন জায়গায় এসেছি যে নেক্সট একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো এই ঐক্যর কারণে আমরা আশা করি হয়তো এমন হবে যে আমরা প্রতিদ্বন্দ্বিতাই হয়তো কম পাবো, আমরা হয়তো সবাই মিলে একটা জাতীয় পর্যায়ে একটা নির্বাচনে যেতে পারবো। এটা আমি আশাবাদী। এটা আদৌ হবে কিনা সেটা পরের কথা, আমি আশাবাদী। ইদার ওয়ে আপনার ওই ঐক্য আনার আলাদা করে এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কতখানি আছে বা খুব বেশি আছে বলে আমি মনে করি না। কারণ এখন ফেব্রুয়ারিতেও যখন আলোচনায় বসবো, সবার ডাক আমার মনে হয়, আমি বিশ্বাস করি, আমার মনে হয় সবার ডাক একটাই হবে যে নির্বাচন ভাই কত তাড়াতাড়ি দেবেন, কত তাড়াতাড়ি দিতে পারবেন সেটা জানান। কারণ এখানেও সবকিছু দেখেন আলোচনার ভিতরে নির্বাচনের ডাকটাই মূল ডাক হয়ে যাবে। না, ডাকটাই আসলে নির্বাচনের ডাক। এখন আর কোনো ডাক নেই। মানে আপনারা সাজেশন তৈরি করেছেন, সাজেশন দেবার সময় হয়তো আরো আলোচনা করলে ভালো হতো, যে এই সাজেশনগুলো ওই দেবার আগেই মোটামুটি সবার ভিতরে একটা এগ্রিমেন্ট চলে আসতো যে এগুলো শুধু সাজেশন না, এগুলো আমাদের সবার প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্সদের এগ্রিড আপন যে আগামীতে এগুলোই বাস্তবায়নের কাজ আমরা করব। সেই কাজটা যেহেতু হয়নি এবং অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে, অনেক কিছুই এখন সরকারের যতটা কন্ট্রোলে থাকা উচিত ছিল বা প্রয়োজন ছিল সেই কন্ট্রোলের বাইরে চলে গেছে। সো সেই জায়গা থেকে বাইরে গিয়ে কাদের হাতে গেল? কারো হাতে গেল না, কেওস, ইটস মোর একটু কেওটিক জায়গায় যাচ্ছে। আজকেও আপনি তাকান, আজকে তাকান, গতকাল তাকান, গত পরশু তাকান, আগামীকালও সেম হবে যে আপনি খবরের দিকে যাবেন, দেখবেন 10টা 15টা 20টা 30টা 100টা জায়গায় আন্দোলন চলছে, ছোট ছোট আন্দোলন, বাট মানে লোকজন তাদের দাবি জানিয়ে আসছেন, দাবি পূরণ হচ্ছে না। সব দাবি সবসময় পূরণ হবে তা না, তবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে জায়গাটা, যেইভাবে তাদের সরকার ম্যানেজমেন্ট, দেশ পরিচালনা, সরকার পরিচালনা, এগুলোতে তারা যেহেতু খুব ভালোভাবে তারা করতে পারছেন না এবং বাকি সবার ভিতরে একটা কনসেনসাসও তৈরি করতে এর ভিতরে পারেননি। এখন নির্বাচন ছাড়া আর কোনো কনসেনসাস আলোচনা